বাংলা দ্বিতীয় পত্রের অংশে সবচেয়ে সহজ একটি বিষয় হচ্ছে সংবাদ প্রতিবেদন। তোমরা অনেক শিক্ষার্থী আছো এই সংবাদ প্রতিবেদন লেখার ক্ষেত্রে বইতে যেভাবে আছে সেটাই আসলে মুখস্থ করে লিখে আসো বা লেখার চিন্তা করছো। কিন্তু সংবাদ প্রতিবেদন কিন্তু আসলে মুখস্থ করে লেখার মতো কোনো বিষয়ই না, এবং মুখস্থ করে লেখার মধ্যে খুব একটা কিন্তু পাণ্ডিত্য প্রকাশ পায় না। এবং সবচেয়ে আশ্চর্য লাগে, মানে সংবাদ প্রতিবেদনের মতো সহজ একটি বিষয়, এই সহজ একটি বিষয়কে মুখস্থ করার মাধ্যমে বা মুখস্থ করার মধ্য দিয়ে অযথা কেন ব্রেনকে আসলে প্রেশার দিবা, রাইট? তো সংবাদ প্রতিবেদনটা আজকে আমরা শিখব আসলে কি আসলে নিয়মকানুন অবলম্বন করে আসলে একটি সংবাদ প্রতিবেদন ডিজাইন করা হয় বা সাজানো যায়। আরেকটি বিষয় বলে রাখা ভালো যে আসলে সংবাদ প্রতিবেদন প্রকাশের জন্য সম্পাদক বরাবর চিঠি একটা অংশ রয়েছে, আর একটা হচ্ছে সংবাদ প্রতিবেদন। এই দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট। সংবাদ প্রকাশের জন্য যখন চিঠি বা সম্পাদক বরাবর বিভিন্ন পত্রিকার সম্পাদক বরাবর যখন চিঠি লিখতে বলা হয়, তখন ব্যাপারটা একটু ভিন্ন। তখন আলাদা করে একটি অ্যাপ্লিকেশন যেভাবে আমরা লিখি, ফর্মাল অ্যাপ্লিকেশন, সেভাবে একটি চিঠি লিখে দেন হচ্ছে আমার সংবাদ প্রতিবেদনটা লিখতে হয়। তারপরে শেষে গিয়ে আবার একটি আমার খাম যেটা থাকে চিঠিতে সেটাও লিখতে হয়। কিন্তু আজকে আমরা দেখব সংবাদ প্রতিবেদন আসলে কিভাবে লিখতে হয়, এবং সংবাদ প্রতিবেদনটা কিন্তু তোমাদের সিলেবাসের একটা অংশ এবং বড় একটি নম্বরও কিন্তু বরাদ্দ রয়েছে। সংবাদ প্রতিবেদন লেখার ক্ষেত্রে প্রথম যেগুলো আসলে করা যাবে না, আবেদনপত্র লেখা যাবে না। এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন প্রকাশের জন্য যখন চিঠি লিখতে বলা হয় তখন আসলে আমরা একটি আবেদনপত্র লিখি, কিন্তু সেটা কিন্তু আমাদের বিষয় না, এটা প্রথম মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে সংবাদ প্রতিবেদনে আসলে কি থাকে বা কোন বিষয়গুলো আসলে প্রথম প্রায়োরিটি দিতে হয়। আচ্ছা, প্রথম সংবাদ প্রতিবেদন নিয়ে যদি একটু আমি এর বাইরে গিয়ে আলোচনা করি, দেখো বিভিন্ন প্রিন্টিং মিডিয়া রয়েছে আমাদের, তারপর ডিজিটাল মিডিয়া রয়েছে। সেখানে কি করা হয়, বিভিন্ন সংবাদ যেটা ঘটে গেছে অলরেডি, অতীত হয়ে গেছে, সে বিষয়ে যখন আসলে সংবাদ প্রকাশ করা হয়, সেখানে আমরা কি দেখি, শুরুতে একটি হেডলাইন দেওয়া থাকে, রাইট? সেটাই আমরা এখানে বলেছি, একটি হেডলাইন থাকবে যেটাকে আমরা শিরোনামা বলতে পারি বা সংবাদ শিরোনামা বলতে পারি। সংবাদ শিরোনাম বলার পরে তারপরে আমরা দেখি সেই সংবাদের বিস্তারিত লেখা থাকে, তাই না? তো এরকম বিভিন্ন নিউজপত্র যারা পড়তে অভ্যস্ত, এবং আমাদের হাতে মোবাইল নিলেই আমরা বিভিন্ন যে পোর্টালগুলো রয়েছে, নিউজ পোর্টাল, সেখানে আমরা বিভিন্ন সংবাদ কিন্তু দেখতে পাই। সেটাই আসলে সংবাদ প্রতিবেদন। অর্থাৎ একটি ঘটনা ঘটে গেছে, সেটা এখন বর্ণনা করা হচ্ছে। সংবাদদাতা যে থাকে আসলে বিভিন্ন পত্রিকার, তোমরা জানো বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন নিউজ পোর্টালের তাদের কি থাকে, করেসপন্ডেন্ট থাকে, মানে প্রতিনিধি থাকে বিভিন্ন জায়গায়, ক্যাম্পাসগুলোতে থাকে বা উপজেলা শহরে থাকে, জেলা শহরে থাকে। তাহলে এই যে তাদের প্রতিনিধিরা তারা কি করে, সংবাদ সংগ্রহ করে সেটা আসলে হেড অফিসে পাঠায়। তারপরে সেটা তারা গসামজা করে তারপরে সেটা তাদের পেজে বা তাদের যে পত্রিকা সেখানে কিন্তু তারা ছাপে, রাইট? তো সংবাদ প্রতিবেদনটা হচ্ছে অতীতের একটি ঘটনা যেটা অলরেডি ঘটে গেছে সেটার একটি বর্ণনা বলা যেতে পারে, রাইট? এবং সেই বর্ণনাটা কে করে, সংবাদদাতা, যাকে আমরা বলছি তাদের প্রতিনিধি বা করেসপন্ডেন্ট, নিউজ করেসপন্ডেন্ট, রাইট? সংবাদ প্রতিনিধি যিনি থাকেন বা সংবাদদাতা যিনি থাকেন, তিনি আসলে একটি সংবাদ বর্ণনা করেন, ঠিক আছে, সংবাদদাতার ভাষায়। তো আসলে আমরা দেখব কি বিষয় বা কি সূত্র আসলে আমাদের লক্ষ্য রাখা উচিত, বা একটি সংবাদপত্র সাজাতে গেলে আসলে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে। প্রথমে যে বিষয়টা রয়েছে আমাদের একটি শিরোনাম বা একটি হেডলাইন দিতে হবে, রাইট? অর্থাৎ একটি সংবাদ, যেই বিষয়ের উপরে আমি সংবাদটা প্রকাশ করতে চেয়েছি বা চাচ্ছি, তার সেই রিলেটেড একটি শিরোনাম তো আমার অবশ্যই দিতে হবে। এটা তোমরা বিভিন্ন মিডিয়ায়, প্রিন্টিং হোক ডিজিটাল হোক, তোমরা দেখে থাকবা বিভিন্ন সংবাদের একটি শিরোনাম থাকে, রাইট? আচ্ছা, তারপরে দেখো শিরোনামটা শেষ করার পরে যিনি আসলে প্রতিবেদক বা সংবাদদাতা, যিনি আসলে সংবাদটা প্রেরণ করছেন, তার নাম থাকে অথবা তার পদবি, তিনি যেই পত্রিকায় আসলে তার পদটা কি, বিভিন্ন পত্রিকায় জানো সংবাদদাতাদের একটু হায়ারার্কি অনুযায়ী তাদের আবার একটা পদ দেওয়া হয়, রাইট? সেই পদের নাম আসলে ওই পত্রিকায় তিনি আসলে কোন পদে আছেন, রাইট? তারপরে আসলে কোন স্থানে ঘটনাটা ঘটেছে, তারপরে কোন তারিখে আসলে বর্ণনা করা হয়েছে, মানে সংবাদদাতা যিনি আছেন তার নাম থাকবে, তারপর ওই অফিসে বা ওই এটা পদবিটা দেওয়া খুব যে জরুরি তাও না, বাট বলে দিচ্ছি, তার যদি কোনো আলাদা ধরনের পদবি থাকে ওই পত্রিকা বা অথবা ওই যে পোর্টাল, সেখানে সেগুলো দেওয়ার পরে তারপরে আমরা কোন জায়গা থেকে আসলে তিনি সংবাদটা প্রেরণ করছেন সেই স্থানের নামটা আমরা দিয়ে দেব। তারপরে আসলে কোন তারিখে সংবাদটা তিনি আসলে ওখানে বর্ণনা করছেন, বা কোন তারিখে সংবাদটা আসলে প্রকাশিত হচ্ছেন, সংবাদ ঘটার তারিখটা কিন্তু না, কোন তারিখে সংবাদটা আসলে তিনি প্রকাশ করছেন সেই তারিখটা।
তাহলে আমরা প্রথম শিরোনাম দেওয়ার পরেই এর পরের প্যারাটায় কি হয়, প্যারা বলা ভুল হবে, কারণ সংবাদ শিরোনামটা যখন আমি বলছি তখন এখানে ছোট্ট করে দেখবা প্রতিবেদকের নাম থাকবে, স্থানের নাম থাকবে, অর্থাৎ কোন জায়গা থেকে তিনি সংবাদটা প্রেরণ করছেন, তারপরে সেখানে থাকবে ডেট, রাইট, এখানে ডেট থাকবে, অর্থাৎ 3টে অংশ কমা কমা দিয়ে আমরা সেটা লিখতে পারি। ওকে, তারপরে দেখো আমাদের কি বিষয়টা আসে। মূল প্রতিবেদনের প্রথম অনুচ্ছেদটি আসলে এই যখন আমি সংবাদ দাতা যিনি থাকবেন তার পরিচয়টা দেওয়ার পরে তার পরের প্যারাটায় যেটা হয় সেটাকে আমরা বলছি মূল প্যারা বা মূল অনুচ্ছেদ। অর্থাৎ একটি সংবাদের মূল অনুচ্ছেদই হচ্ছে এটি, যে ঘটনাটি কোথায় হয়েছে, কখন হয়েছে এবং কি দিয়ে বিষয়টি বর্ণনা করা হয়েছে, সেগুলো আসলে আমরা এই উত্তরগুলো খুঁজলেই হবে, কোথায় কখন কি হয়েছে। ক্লিয়ার? এই যে ডব্লিউএস কোশ্চেনগুলো রয়েছে কোথায় কখন কি, এই বিষয়ের উত্তরগুলোই মূলত প্রথম পড়ায় দেওয়ার চেষ্টা করা হয়, যে ঘটনাটি অমুক স্থানে অমুক তারিখে এবং কি ঘটেছে বিষয়টা, রাইট। সেটা হতে পারে কোথায়, যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কখন হয়েছে, গত এত এত তারিখে কি হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচি হয়েছে বা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই যে বিষয়টা, তাহলে কোথায় হয়েছে, কখন হয়েছে, কি হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসলে আমরা প্রতিবেদনের প্রথম যে প্যারাটা বা প্রথম অনুচ্ছেদটা সেটা আসলে শেষ করার চেষ্টা করব। তারপরে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, সেটা হচ্ছে সংবাদ প্রতিবেদনে নিজস্ব মতামত আসলে দেওয়া যাবে না। যিনি সংবাদদাতা তিনি নিজের কোনো মতামত বা নিজের ওপিনিয়ন কিন্তু দেওয়ার সুযোগ নেই। অর্থাৎ একটি ঘটনা ঘটেছে, সেখানে এক্স্যাক্টলি কী ঘটেছে, সেখানকার যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, আই উইটনেস যারা রয়েছে, এই প্রত্যক্ষদর্শীরা কী বলছেন, তাদের ভাষ্য কী, সেটাই আসলে বলতে হয়। সড়ক দুর্ঘটনায় আসলে আমি নিজেও জানি না সেখানে কী ঘটেছিল, রাইট। তো আমি অ্যাজ এ নিউজ করেসপন্ডেন্ট বা সংবাদদাতা হিসেবে আমি সেখানে যাওয়ার পরে সেই ঘটনা সম্পর্কে স্থানীয় ঘটনা ঘটার সময় যারা চাক্ষুষ প্রত্যক্ষ করেছে, অর্থাৎ ওই সরাসরি ঘটনাটা যারা দেখেছে, তাদের মতামতে কিন্তু আসলে আমি দেওয়ার চেষ্টা করি, না তাই না, প্রত্যক্ষদর্শীর মতে এরকম আর কি কিন্তু বর্ণনা করা হয়। সেটা তোমরা বিভিন্ন পত্রিকা পড়লেও আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে বা তোমরা দেখেছো। তার মানে নিজের কোনো মতামত আসলে আমি দিতে পারছি না, তথ্যদাতাদের মতামত, তথ্যদাতাই হচ্ছে যারা প্রত্যক্ষদর্শী বা বিভিন্ন মতামত দেওয়ার ক্ষেত্রে হতে পারে যে এলাকাবাসীর মতে বা এলাকাবাসীর অমুকের মতে, ওকে, বা এলাকাবাসীরা বলেন এরকম আর কি বিষয়গুলো। তো তথ্যদাতার বিষয়ের উপরে এটা আবার নির্ভর করছে, রাইট। এখন মনে করো এমন একটি ফাংশন হচ্ছে, স্কুলের একটা অ্যানুয়াল ফাংশন হচ্ছে বার্ষিক, রাইট, সাংস্কৃতিক সন্ধ্যা বা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান। সেখানে তো আর প্রত্যক্ষদর্শী থাকবে না, সেখানে অবশ্যই প্রধান অতিথি থাকবেন, বিশেষ অতিথি থাকবেন, সভাপতি থাকবেন। তো তাদের বক্তব্যগুলো আমরা তুলে আনার চেষ্টা করি, রাইট, যে প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, তিনি আরও বলেন, না বিশেষ অতিথি বলেন, তিনি আরও বলেন, এইভাবে বিষয়গুলো হয়। বা সমাপনী বক্তব্য দেন কে, সভাপতি, না সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন। এই বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করি। অর্থাৎ আমার যে সংবাদের যে শিরোনাম, সেই শিরোনামের উপরেই ভিত্তি করছে আসলে আমি কাদের তথ্য দিচ্ছি। তো মোদ্দা কথা হচ্ছে যে আসলে সংবাদ প্রতিবেদক যিনি থাকবেন তার নিজের কোনো মতামত তিনি দিতে পারবেন না, তিনি আসলে সেখানকার তথ্যদাতা যারা থাকবেন তাদের মতামতটা তুলে আনার চেষ্টা করবেন। মূল প্রতিবেদন লেখা শেষে বিনীত নিবেদক ইতি এ ধরনের কথাগুলো আসলে আমরা লিখবো না, এগুলো আমরা সংবাদ প্রতিবেদন প্রকাশের জন্য যখন পত্রিকা সম্পাদক বরাবর যখন চিঠি লিখি তখন আসলে শেষ অংশে গিয়ে আমরা নিবেদক, বিনীত নিবেদক এগুলো লিখে কিন্তু শেষ করি, কিন্তু সেটা কিন্তু আমাদের সংবাদ প্রতিবেদন লেখার ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করব না। তারপরে যেটা রয়েছে প্রতিবেদন লেখায় কোনো খাম দেওয়া যাবে না। আসলে এই খামটা আমরা দেই কখন, এই খামটা আমরা দেই কিন্তু ওই চিঠি, যখন সংবাদ প্রকাশের জন্য চিঠি লিখতে বলা হয় তখন। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে সংবাদ প্রতিবেদন। আমরা বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু ওপিনিয়ন অংশে থাকে, না ওপিনিয়ন অংশে মতামত অংশ থাকে, কিন্তু এটা কিন্তু একটু ডিফারেন্ট। এটা হচ্ছে সংবাদ প্রতিবেদন, নট ওপিনিয়ন। মতামতের যে বিষয়টা, অর্থাৎ পত্রিকা সম্পাদকের বরাবর আমরা বিভিন্ন বিষয় মতামত দিয়ে বিভিন্ন পত্রিকায় কিন্তু আমরা আসলে মতামত পাঠিয়ে থাকি ইমেলের মাধ্যমে। প্রথম আলোতে দেখবা যে অভিমত বা মতামত অংশে কিন্তু অনেকগুলো কলাম থাকে, রাইট। সেই কলামগুলো আসলে কিন্তু লেখার ধরন ভিন্ন, আর একটি সংবাদের লেখার ধরন কিন্তু ভিন্ন। তো সংবাদের আমরা দেখো একটি ফরম্যাট, এই ফরম্যাটটা কীভাবে আসলে সাজানো হয়েছে ইতিপূর্বে যেগুলো আলোচনা করেছি তার উপরে বেস করেই কিন্তু আসলে এটা সাজানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ উৎসব, তার মানে আমার এটা হচ্ছে নিউজের শিরোনাম। একটি নিউজের শিরোনাম হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ উৎসব। এখন বলছিলাম যে আসলে এই যে সংবাদদাতা, তার মানে এই হচ্ছে আমার সংবাদদাতা, সরি, এই হচ্ছে আমার সংবাদদাতা।
তার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো তিনি কোথা থেকে সংবাদ প্রেরণ করছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, অর্থাৎ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি নিউজ পোর্টাল বা একটি পত্রিকার তিনি কি প্রতিনিধি। তারপরে সেটা কোথায়? সেটা হচ্ছে ঢাকা, অর্থাৎ ঢাকা জেলার অধীনে, রাইট, অর্থাৎ স্থানের নাম, তারপরে বৃহত্তর অর্থে তারপর জেলার অধীনে যেহেতু সেটা হয় সেই জেলার নামটা। তারপরে সেটা তারিখটা কোথায়? 6 মার্চ 2026। এই গেল অংশ। ওকে, এখন এই কোথায় কখন এগুলো আমরা দিয়ে পরের অংশটা আসলে পরের যে এখানে তোমার এখানে আমার কাজ শেষ। ওকে, এই কাজটা শেষ করার পর একটা দাড়ি দিয়ে তারপরে ঘটনাটা কোথায় হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আমরা সেটা লিখবো। তারপরে কখন হয়েছে, এই যে তারিখটা দিয়ে দিলাম না, অর্থাৎ আজকে যেহেতু 11 তারিখ, তাহলে গতকাল কি ছিল? 10 তারিখে। তো আমরা বললাম যে গত 10ই মার্চ 2026। তারপরে আমরা বাংলা যে বারটা রয়েছে সেই বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো বা দিব। তো গত এতই মার্চ, অর্থাৎ আমরা তারিখটা দেওয়ার পরে, সালটা দেওয়ার পরে বারটা দেব। তারপরে ঘটনাটা কি হয়েছে? বৃক্ষরোপণ উৎসব পালিত হয়েছে, রাইট। তারপরে কি মানে, অর্থাৎ সেখানে কি হয়েছে, সংবাদ শিরোনাম যেটা থাকে সেটাই আসলে সেখানে হয়েছে। তো সেটা দেওয়ার চেষ্টা করব, কোথায় কখন কি, এই তিনটে বিষয় মাথায় রেখে আমরা প্রথম প্যারাটা শেষ করে দেব। তারপরের প্যারায় আমরা শুরু করব যে আসলে প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন, বা বিশেষ অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন, বা আসলে সভাপতির পদ কে অলঙ্কৃত করেছেন, বা সভাপতি হিসেবে কে দায়িত্ব পালন করেছেন, তাই না, এই যে বিষয়গুলো, বা সভাপতি ছিলেন কে। তো অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত অমুক, বিশেষ অতিথি অমুক, তারপর সভাপতিত্ব করেন, এইভাবে নামগুলো লেখার পরে, বা এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এইভাবে আমরা আরেকটি প্যারা শেষ করব। তারপরে আসো এখন যেহেতু একটি সংবাদ প্রতিবেদন, তো প্রতিবেদন আসলে সেখানে কি ঘটনাগুলো ঘটেছে বা কোন বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের উল্লেখযোগ্য বা আমাদের উল্লেখ করতে হবে। তো এখন এরকম একটা প্রোগ্রামে কি হয়, এরকম একটা প্রোগ্রামে যারা ইনভাইটেড থাকেন তারা মূলত তাদের স্পিচ দেন, তো তাই তাদের বক্তব্যগুলো আসলে আমরা এখানে তুলে আনার চেষ্টা করব। এখন এই প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এখন আমি তো নিজে আসলে মানে যেহেতু আমরা সংবাদ প্রতিবেদন লিখছি, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমাদের নেই। তো সংবাদ প্রতিবেদন লেখার সময় আমি নিজেই আসলে প্রধান অতিথি কী বলছেন সেটা তো আমার নিজেরই লিখতে হবে, বা তিনি আরও কী বলেন সেটা আমার নিজেরই লিখতে হবে। এই কারণে আমরা মূলত কী করি, ধরো বৃক্ষরোপণ যে উৎসব রয়েছে, বা বৃক্ষরোপণ যে উৎসবটি পালিত হয়েছে, বা বৃক্ষরোপণ কর্মসূচি যে পালিত হয়েছে, সেখানে আসলে এই রিলেটেড কিছু তথ্য আমার জানা দরকার। সেটা কেন জরুরি বৃক্ষরোপণ করা, বা বৃক্ষরোপণ না করলে ক্ষতিটা আসলে কি, পরিবেশের জন্য সেটা কীভাবে হুমকি স্বরূপ, তাই না। তো আমাদের পরিবেশের যে আসলে ভারসাম্য রক্ষা করার জন্য আসলে কেন বৃক্ষরোপণটা জরুরি। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে আমি নিজেই কয়েকটা লাইন আসলে তাদের মাধ্যমে আসলে বলানোর চেষ্টা করি, তাই না। তো প্রধান অতিথি তার বক্তব্যে যা বলেছেন সেটা, এখন যারা সংবাদ দাতা বা যারা আসলে প্রতিনিধি বিভিন্ন পত্রিকার, তারা তো ঘটনাস্থলে উপস্থিত থাকেন। তো তারা ঘটনাস্থলে উপস্থিত থাকার কারণে আসলে তারা কি বলেন, তারা কিন্তু দেখবা নোট করে, তাদের কাছে ছোট একটা নোটবুক থাকে, সেই বা নোটপ্যাড থাকে, সেখানে কিন্তু তারা আসলে লিখে নিয়ে আসে, সেটা পরবর্তীতে তারা আবার টাইপ করে। ওকে, তো তিনি আরও বলেন, তো প্রথম আমার ফরম্যাটটা হচ্ছে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তিনি আরও বলেন, এইভাবে তার দুই একটা কোট করব তার কথা, তাই না। তারা বিশেষ অতিথি আবার কি বলেন, তারপর অথবা সভাপতি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এইভাবে আসলে একটি সংবাদপত্র লিখতে হয়। তার মানে এরকম একটি ফরম্যাট যদি আমি অনুসরণ করি, তাহলে কিন্তু আমার সংবাদপত্র আসলে মুখস্থ করার কিছু নেই। অর্থাৎ ওই যে বিষয়টা বা শিরোনামটা আমরা দিচ্ছি সংবাদের, তার উপরে ভিত্তি করে আমরা এমন কিছু কিছু বিষয় আসলে নিজেই তাদের মুখ থেকে বলানোর চেষ্টা করব, তাই না। অর্থাৎ এই যে যেরকম এখানে রয়েছে বৃক্ষরোপণ উৎসব বা বৃক্ষরোপণ কর্মসূচি, তার মানে এই বৃক্ষরোপণ সম্পর্কে আমার কিছু জানতে হবে, সেই জানাটা আসলে আমরা কীভাবে এই ফরম্যাটের মাধ্যমে আমরা তুলে আনার চেষ্টা করব। তো সংবাদ প্রতিবেদনটা খুব একটা কঠিন কিছু নয়, সংবাদ প্রতিবেদনটা খুবই সহজ একটি বিষয়। আমরা এই সহজ বিষয়টি মুখস্থ করে শুধু অযথা আমাদের ব্রেনের উপরে একটি চাপ তৈরি করি। সো আমি তোমাদেরকে অনুরোধ করবো আসলে এরকম একটি ফরম্যাট যদি তুমি মুখস্থ করে যাও, বা একটি মুখস্থ, আবারও বলছি মুখস্থ না, এটা একবার দেখলেই আশা করি মনে থাকবে। ওখানে আমাদের রয়েছে কখন, কোথায় হয়েছে, কখন হয়েছে, কি হয়েছে, সেইটা দিয়ে আমরা একটা প্যারা শেষ করব। তারপরে কে কে আসলে ওখানে উপস্থিত ছিলেন সেগুলো দিয়ে শেষ করব। তারপরের প্যারাটা থাকবে আসলে তারা কি বলছেন, এইভাবে শেষে আবার একটা ক্লোজিং টেনে দেব। এই ছিল আজকের আসলে আলোচ্য বিষয়, যে সংবাদ প্রতিবেদনে আসলে কীভাবে বা কিছু নিয়মকানুন আসলে অনুসরণ করে কীভাবে সহজে লেখা যায়।